স্যারের ক্লাসটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আর স্যারের ক্লাস কেমন কোয়ালিটিফুল এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমি এর আগেও স্যারের একটি ক্লাস পেয়েছি, অল্প সময়ের মধ্যে আসলে মানে কত তথ্য সমৃদ্ধ একটি ক্লাস হতে পারে সেটা হচ্ছে আমি আজকে স্যারের ক্লাস করে বুঝতে পারলাম। স্যারের ক্লাস করতে আমরা কিন্তু আসলে একটুও বোর ফিল করিনি। আর আমি মনে করি আমার সহপাঠীরাও অবশ্যই আমার সাথে একমত হবে। তো ভবিষ্যতে আমরা আরো অনেক বেশি স্যারের ক্লাস করতে চাই এবং স্যারের কাছ থেকে অনেক কিছু শিখতে চাই। আজকে এটা আমার প্রথম ক্লাস ছিল, আর স্যারের সাথে ক্লাস করে স্যারের কাছ থেকে অনেক কিছু জানলাম। আমার খুব ভালো লাগলো এই জায়গা এসে। আর এমনিও এখানে আমার অনেক আশা নিয়ে আমার আসা। তো আসার পর আমি প্রথমে বুঝিনি যে এত কমফোর্ট হতে পারবো এখানে এসে। এখানে সবাই অনেক ফ্রেন্ডলি, স্যাররা সহ আপুরা সহ সবাই অনেক ফ্রেন্ডলি। এখানে ক্লাস করে আমার সবকিছু মিলিয়ে আমার খুব বেশি ভালো লেগেছে। এন্ড সামনে আমি কিছু এটা দিয়ে করতে পারবো এটাই আশা রাখি। আর সবাইকে অনেক বেশি ধন্যবাদ, স্যারকে অনেক বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম মাস্টার মিডিয়াতে ক্লাস নেওয়ার জন্য। আসলে প্রতি মাসে একবার দুবার আমার আসা হচ্ছে এবং একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে বিগত 4-5 বছর ধরে। আমার পাশে নীলা ম্যাডাম আছেন, ক্যামেরার ওপারে আমাদের ভাই আছেন সুমন ভাই, এবং এই যে আশেপাশে যারা আমার বাম পাশে ডান পাশে স্টুডেন্টসরা আছেন, তাদের দেখে ভালো লাগে যে আমি প্রতি ব্যাচেই নতুন নতুন স্টুডেন্টস পাচ্ছি, তাদেরকে নতুন নতুন কিছু শেখাতে পারছি এবং একই জিনিসই হয়তো বা বারবার তাদেরকে শিখিয়ে একটু অভিজ্ঞতা সম্পন্ন করতে পারছি। এখানে অনেকে আমার সম্পর্কে কিছু বললেন যে আমি খুব ফ্রেন্ডলি, খুবই তাদের সঙ্গে ভালো ব্যবহার করে একটু এনজয় দিয়ে আমি পড়ানোর চেষ্টা করি। এখানে কেউ আসলে শিক্ষার্থী বা মানে শিক্ষক না, এখানে আমিও একজন শিক্ষার্থী, আমিও অনেকের কাছ থেকে শিখি। তো অভিজ্ঞতাটা জাস্ট আমরা শেয়ার করি, এক একজনের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করে, আমিও তাদের সাথে শেয়ার করি। আর আমার জীবনের যেই ঘাটতিগুলো ছিল যাতে ওদের জীবনে না হয় সেই জায়গাটা আমি সবসময় খেয়াল রাখি। আমি যা যা শিখাচ্ছি সেগুলো হয়তো বা সে ফিল্ডে গেলে নাও শিখতে পারে, কিন্তু তাকে এমন কিছু শিখতে হবে যেই কারণে সে সবসময় বলতে পারে যে আমি একদম খুঁটিনাটি বিষয়টা আমি জানি। সেই ক্ষেত্রে বড় বিষয় হচ্ছে যে আমাকে রুট লেভেল থেকে জানতে হবে। যখন আমি রুট লেভেল থেকে জানবো তখন আমি আস্তে আস্তে ধাপে ধাপে আরো অনেক বিশাল কিছু আমি জানতে পারবো, কারণ শিখার তো শেষ নেই। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের শিখতে হয়। এবং এই যে উপস্থাপনার যে লাইন বা উপস্থাপনার যে আমাদের যে জগৎটা, এখানে একদিনে কিছু শেখা যায় না। একদিনে অটো কিউ বেস করে আমি প্রেজেন্টারের মতো করে নিউজ পড়বো, এটা কখনোই সম্ভব না। তারপরেও তারা যেহেতু আজকে এই সাহস দেখিয়েছে, অটো কিউর সামনে দাঁড়িয়ে ওরা উচ্চারণ করতে পেরেছে জড়তাহীন ভাবে, এর জন্য ওরা একটা হাততালি আমার পক্ষ থেকে পেতেই পারে। এবং আমি আজকে এই ক্লাস যেটা দেখলাম, স্টার ওদের এই ব্যাচটার নাম, আসলে প্রত্যেকজন স্টার এই কারণে যে আমি যতদিন ক্লাস নিয়েছি, যাদের ক্লাস নিয়েছি প্রত্যেকের মধ্যে একটা কণ্ঠে জড়তা ছিল, একটা ভয় ছিল, একটা আতঙ্ক ছিল, কিন্তু অনেকের মধ্যে দেখলাম সেই জিনিসটা আজকে অনেকটাই নাই। অর্থাৎ সবচেয়ে বড় ভয়ের যে বিষয়টা জড়তা, স্ক্রিনের ভয়, ক্যামেরার ভীতি, এইগুলো আস্তে আস্তে যদি রিকভার করতে পারেন, রিমুভ করতে পারেন, আপনি টুডে অ্যান্ড টুমোরো একজন ভালো প্রেজেন্টার হতে পারবেন নিঃসন্দেহে। এবং এবং এই জায়গা থেকে যখন আপনি বুস্ট আপ হবেন না যে আমি আসলে পারবো, তখন আপনি আসলেই পারবেন। কিন্তু যখন আপনি ভাববেন যে আমাকে দিয়ে তো হবে না, আমি পারবো না, আমি তো আসলে শুধুমাত্র নাচতে পারি, গাইতে পারি, প্রেজেন্টেশন করতে পারি না, এটা ভাববেন না। এটা ভাবলে ভুল, কারণ একজন শিল্পী সে সবকিছুই মোটামুটি জানে, সবকিছু সে পারে। হ্যাঁ, হয়তো আমি নাচতে পারবো না, আমি হয়তো গাইতে পারবো না, কিন্তু তারপরও আমাকে সেগুলো সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে। জীবনে যে যাই হন না কেন, প্রেজেন্টেশনটা আপনাদের সবসময় কাজে লাগবে। আজকে আমি কথা বলছি, এখানে নিউজ পড়ছি না, কিন্তু কথা বলছি, এটাও একটা প্রেজেন্টেশন। আপনার যখন একটা স্টেজে কথা বলার জন্য ডাকবে আপনাকে, তখন আপনাকে মাইক দেওয়া হবে, যখন আপনি মাইকটা হাতে নিবেন আপনি তখন আর কাঁপবেন না, আপনি তখন ভয় পাবেন না। তখন আপনার কাছে মনে হবে যে আমিও একজন প্রেজেন্টার, আমি সবার সামনে ওই দর্শক যারা আছে তাদেরকে আমি আমার কথা দিয়ে তাদের মনগুলো আমি জয় করে নিব। এটাই একটা প্রেজেন্টারের সবচেয়ে ভালো দিক হওয়া উচিত। নিউজ পড়তে হবে, ক্যামেরায় ফেস দেখাতে হবে, এটা এমন কোনো আহামরি কিছু না। অর্থাৎ আপনি যখন পরিবারের কথা বলবেন, যখন কোনো গেস্ট আসবে, যখন কোনো প্রোগ্রামে যাবেন, তখন এই বিষয়গুলি আপনার অনেক অনেক কাজে লাগবে। যখন আপনি শুদ্ধ উচ্চারণ করবেন, তখন দেখবেন সবাই আপনাকে মার্ক করবে, ওয়াও, সে তো আমার থেকে ভালোভাবে কথা বলতে জানে। অর্থাৎ কথা বলার যে জাদুকরী মন্ত্রটা সবারই শেখা উচিত। আর এইটা শেখার জন্য এই মাস্টার মিডিয়াতে আমার মনে হয় আসা উচিত। সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।